কোনো আন্দোলন না, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের কর্তৃপক্ষের একজন কর্তা ব্যক্তি মিটিং থাকাতে উনি একটু ভেবেছিলেন যে ওই টাইমটা কাভার করতেছিল না। আরেকজন কর্তা ব্যক্তির তোমার অসুস্থ হওয়া তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে চলে গেছে, তো ভাবলাম যে পরের দিন নেওয়া যাবে, কিন্তু এটাতে আমাদের ছাত্ররা ভুল বলছে যে হয়তো ইলেকশন মনে হয় পিছিয়েই যাচ্ছে। আসলে ব্যাপারটা তা না, ইলেকশনের জায়গায় আছে। নির্বাচন কমিশন যে ডেটগুলো দিয়েছিল আমরা সেটা নিয়ে আলাপ করেছি। তো এখানে একটা জিনিস যোগ হয়েছে এই আলোচনায়, 9 তারিখের ব্যাপারটা যোগ হয়েছে। নির্বাচন কমিশন আমাদের 9 তারিখের কথা বলে নাই, তো আমরা কালকে 9, 10 যেটাই বলবো, অসুবিধা নাই। 9 দিলেও আমাদের অসুবিধা নাই, 10 দিলে আমাদের কোনো অসুবিধা নেই। এখন সিদ্ধান্তটা কি হলো স্যার? এখন আমাদের 9 বা 10 যে কোনো একদিন হবে আর কি। হ্যাঁ, সাকসু নির্বাচন। তো আল্লাহ আমাদের সহায় হন। আর বেশি কথা না বলি, তোমরা সবাইকে ম্যানেজ করো। কালকে কখন আসলে স্যার? কালকে ঈশান নামাজের আগে কোনো এক সময় আমরা ঘোষণা দেব, কারণ বিকালটা তোমার দিন ছোটো তো। ঈশান নামাজ ধরো 8:30 একটা নামাজ আছে আমাদের, 9টার মধ্যে আশা করি ইনশাল্লাহ সব ফিনিশ করতে পারবো। তারা দাবি করে আমাদের প্রশাসন থেকে, যেমন আমি প্রভিসি ট্রেজারার, প্রক্টর, ডিএসডব্লিউ বা রেজিস্ট্রার, এরা যেন কমিশনের কাজে হস্তক্ষেপ না করে। তফসিলটা ওনারাই ঘোষণা করবে, ডেট শুধু আমরা দেবো, ডেটটা ওনাদের পরামর্শে আমরা দেবো। এটা হচ্ছে নিয়ম, গঠনতন্ত্রে এরকম। হ্যাঁ, এটাই হচ্ছে আর কি। এটা নিয়ে ভয়ের কিছু নাই। তোমাদের শুভকামনা করতেছে, ফেস্টিভ মোডে যাতে ইলেকশন হয় এই ব্যাপারে প্রস্তুত।